সাহেব বাচ্চা একাত্তরের হুকুম এই মুহূর্তে আপনার শিরচ্ছেদ করে তাকে তাজা রক্ত দিয়ে উপহার দিতে হবে। এই মুহূর্তে আপনি প্রস্তুত হয়নি, তার পূর্বে বলুন ওজির সাহেব আপনার কি কিছু খেতে ইচ্ছে হয়, এমনকি কাউকে দেখতে ইচ্ছে হয়? না ভাই, আমার যে কিছুই খেতে ইচ্ছে হয় না, এমনকি আমার কাউকে দেখতে ইচ্ছে হয় না। আমার জল্লাদ, আমার একটি অনুরোধ, আমার অবর্তমানে আপনার রাজা যেন আমার মারুফানকে অন্যায়ভাবে না শোনায়। ওজির সাহেব এখনো সময় আছে, আপনি ভেবে দেখুন। ভাই জল্লাদ, আমি যে অনেক ভেবে দেখেছি, আমাকে তুমি আর বিরক্ত করে না। ভাই জল্লাদ, তোমাদের চেয়ে রাজনীতি আমি কম বুঝিনি। আমি ইচ্ছে করলেন তোমাদের এই বর্ষার বিরুদ্ধে আমি যেটা করিনি, কিন্তু আমার প্রাণে যে একটি দুঃখ রয়ে গেল। আমি মরার পূর্বে আমার মারুফানের সাথে আমার সাক্ষাৎ হলো না। মারুফান, তুই একবার এসে দেখে যা, আমি আমার মারুফানকে আমি ডাকবো না। সে যদি এসে তার পিতাকে এই অবস্থা দেখে তাহলে ভাই তোমার কাছে তুমি সেরে দাও। ভাই জল্লাদ, এই মুহূর্তে আপনি প্রস্তুত হয়নি, আমার কাজ আমার শেষ করতে দিন। আপনি ভাই জল্লাদ, এই মুহূর্তে আমি প্রস্তুত। তোমার কাজ পিতা। মারুফান, তুই কেন এখানে এসেছিস? তুই Kiriya
এখানে তো কেউ নেই পিতা, চলো নি পিতা আমরা এখান থেকে পালিয়ে যাই। দাঁড়াও রূপবান, পালাবার পথ যে তোমাদের বন্ধ। জল্লাদ, তুমি তোমার কাজ শেষ করে ফেলো। সাহেব, এই মুহূর্তে আপনি প্রস্তুত হয়ে নেন, আমি আমার কাজ শেষ করে দেই। ভাই জল্লাদ, তোমার কাজ তুমি শেষ করে না। আমি তাই করবো। ভাই জল্লাদ, কি অপরাধ করেছে পিতাই গো, ও বাচ্চা বলে দানা মারে গো, বাচ্চা বাচ্চা হাতে ধরি পায়ে ধরি গো, ও বাচ্চা মুক্তি দেন মোর বিনাকে, বাচ্চা বাচ্চা। আমি তোমার পিতাকে মুক্তি দিতে পারি একটি মাত্র শর্তে। শর্ত বলুন। আমার শর্তে তুমি রাজি? বলুন আপনার কি শর্ত? আমার একমাত্র সন্তান, তার বয়স মাত্র 12 দিন। যদি তুমি আমার রহিমকে বিবাহ করো তাহলে আমি তোমার পিতাকে তুই এখান থেকে চলে যা মা। সন্তানের জন্য তুই কোনো চিন্তা করিস না মা, তুই রাজি হচ্ছে। ও মেহেরবান খোদা, আজ তুমি কি বিপদে ফেললে। একদিকে আমার জীবন আর অন্যদিকে আমার পিতার জীবনই। না না না, চলে যাক এই দাসীর প্রাণ চলে যাক। আমি যে পিতার একমাত্র কন্যা, আমি কন্যা হয়ে কেমন করে পিতার হত্যা দেখবো? তাকে আমি দেখতে পারবো না? না না, আমি তাকে যদি দেখতে পারবো না, না না হবো না। না মা, আপনার ছেলেকে আমি স্বামী বলে কবুল করলাম। কি করবো সামান্য সন্তানের জন্য তুই কেন তোর নিজের পায়ে তুই জল্লাদ, তুমি তোমার চলে সাহেব, দুঃখ করে আর কি লাভ? এটা যে বিধি বিধান। মেহেরবানি খোদা, রূপবানের ভাগ্যে যা লিখেছি
তাই তো হবে। আমি এত নিষ্ঠুর হতাম না রে মা। তুই তো জানিস আমার এই নিরাশিপুরের সকল প্রজারা আমাকে আট করে বলে গালি দিত, নিন্দে করত। মেহেরবানি খোদা তাআলার রহমতে আমাকে সে থেকে মুক্তি দিয়েছি। এটা যে মরিবরের অভিশাপে আমি আমি তোর কাছে চিরঋণী হয়ে থাকবো রে মা। তুই তুই দুঃখ করিস না রে মা। তুই তুই আমার এই তাপিত পরাটা শীতল করে দিয়েছিস। ভাই উজির, আপনি তো জানেন এই নিষ্ঠুর কাজ আমি কেন করেছি, আর দুঃখ করে কি হবে। এবার চলুন আমরা সবই কিছু ভুলে গিয়ে মনের আনন্দে মা রূপবান আর রহিমের বীর ব্যবস্থা করি। সকলে মিলে আমরা আনন্দ করি। আমার আনন্দ, আমার আনন্দ যে ওই নদীর ছুটে বসে সাহেব, আজ থেকে আপনি আমার উচির নন, আজ থেকে আপনি আমার পিয়াই। তাই এসো আমার পক্ষে এসো। ভাই উজির, এবার মার বাড়িতে বিয়ের সাজে সাথে আপনি নিয়ে আসুন। আমি আসি। চলুন পিতা, আমরা ঘরে চলে যাই। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। হেই পাড়ায় মোল্লায় আইছে রে দল পাইদার মা দিলে দিরা দিতে দিলাম না জাপনা মারুপান আর আমার একমাত্র সন্তান রহিমের বিয়ের ব্যবস্থা করুন। আপনি বিয়ের সাথে পড়ি, তারপর আমাকে ডাকবেন। ঠিক আছে ঠিক, আমরা অন্তঃপুরে অপেক্ষা করি গিয়ে। ঠিক আছে জাপনা, আপনারা বাহিরে অপেক্ষা করুন, আমি বিয়ের কাজ শেষ করে আপনাদেরকে ডেকে নেব। Yeah.
মোল্লা সাহেব এবার বিবাহের কাজটা শেষ করে ফেলুন। তোমার গেরা উঠছে না? হ্যাঁ আল্লাহ হ্যাঁ ওই 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 আমার 1 লাখ টাকা লাগতেছে কে? হ্যাঁ আমার 1 লাখ টাকা লাগতেছে কে? এই বিয়া তোমার একা লাগবো না, বুড়া বয়সে আরেকটা কি বিয়া করবা? আরে ওটা বুঝ রইলে কি ওইটা বুঝ রইছে? তাহলে তুমি কারে খুঁজতে? ওই আমার না না নাতি নাতি হ্যাঁ না হ্যাঁ তোতলা সুন্দর করে তো কইতে পারো যে আমার নাতি পুতি আছে, কই গেছে দেখো। আমি রাখতে পারি। কে? তুই তুই বলে থাকিস। কে? আমি পরে থাকুন কে? তোর সাথে আমার বাপ যদি নাতি নিয়ে যায় বুইরা এই এই ও নাতি করে আমার নাতি করে এই নাতি এই নাতি তুই আইছ ভাই নাতি দাদা ডাকস কে? আরে ডাকছি কি নিকে দেশে ডাকা ডাকি জিনিসই এনে ও ওই দেখ আচ্ছা দাদা আমার বিয়ে বয়স তো কম হয় না, কত মাসে বিয়ে করাস তুই? হালাল ভাই তুই আমার চোখে বাস না 2 মাসে বিয়ে করাস তুই, আমি বড় হয়ে যাই। নাতি আমি তোর মুরব্বী না? মুরব্বী তুই ধাক্কা দেখে দিস। এখন হলে বোন একাব্বর বাদশা আমাদের ডাইকে না এটা বিয়ের কাম দিছে এই কামটা শেষ করুন তাড়াতাড়ি। হ্যাঁ করুন লাগবো, টাকা পয়সা নিয়ে তোর নানির কাছে জমা থাকি। বিয়া বলে না আমি দিয়া দেব নানির কাছে, টাকা হয়েছে কত? তুমি বিয়ে করবা? আমি বিয়া করব না। হায় 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 কই কে না তাহলে বিয়ের কাম আগে শেষ দিই না, তারপরে তুই এইটা রেনাস। এই কেছে? হ্যাঁ কেছে? না কিছু নেই। হ্যাঁ কিছু নেই কিছু নেই না কিছু নেই। আচ্ছা ছেড়ে দিলাম। আচ্ছা আমার তো আমি তো তাড়াতাড়ি আছি। ওই যাই না মাঝে আমার মনে নাই তোর নাম কাছে যাই না চাবি আর তোর নামের ওই পাশেই দেখবি যে ওই আছে জানাজার কিতাব আছে, জানাজার কিতাব হ্যাঁ কিতাবটা মেশবার যায় না জানাজার কিতাব আনো। আরে না আছে কি কর তো বিয়াটা বিয়াটা হ্যাঁ হ্যাঁ যা চল বেরোছি। সাসি মতে না হেডে হ্যালো ও দাদা এই কেছে আনছি এটা কি আনছ কে? তুমি না গেলে জানাজার কিতাব জানাজার কিতাব কি সব আমার এ ব্যক্তি মজবুরছে তুমি জানাজার কিতাব পড়ছো? আরে না আমি তোর কইছি যাই নামাজ। ও যাই নামাজ আর হলো বিয়ার কিতাব বিয়ার কিতাব যা ওই হালিম ভাই আছে না উনি আমার কিতাব পড়ে তো ওনার কাছে নিয়ে গা। আজকে বিয়ে বাড়ি এটা দাওয়াত করে যাবো, আমার খুব শখ হয়েছে। আবার কে রাতে রে কত নাচা গুজার বাড়ি বিয়ে তো আমি তো দাওয়াত খেয়ে যাবো। ও গো সুন্দরী কোনটা তুইয়া কোনটা করি, ও গো সুন্দরী আমি একটু করুন ফকিরের বাচ্চা ফকির ফকির না তো তুই কি করলি? কো এই শরীর কষ্ট করে আলাইলি আমি করুন এই মোল্লার সামনে তুই এই সমস্ত কথা কস তো তুই কিন্তু জাহান্নামে যাবি, জাহান্নামে। নাউজুবিল্লাহ কেমন কথা কইবেন নাকছেন? সবাই বিয়া করে এখান তো পুরুষ পোলাও দেখতাছি না, এটাও তো দেখি না, এনে বিয়ে আবার কিম বাবু বিয়া বাড়ি হয়েছে তুই তাহলে না? আচ্ছা তাহলে এক কাম কর আমরা বিয়াটিয়া পড়াই হ্যাঁ তুই ওই উত্তর পাড়া দেখ উইরে ভিক্ষা টিক্ষা করলে তারপরে যাওয়া শুননা পোলাও ভাত খেয়ে যাই। আমি একটু করুম আর তারপরে কথা বলতে কিসের করবি করুম দেখছ ওই নাতি ও তারপরে আছে একদিন বসাইছে। আচ্ছা দাদা বিয়ার কিতাব আরে এই যে তোমার পাইজা মানে যায় নামাজ যায় নামাজ হ্যাঁ বিয়ে করবেন হ্যাঁ নাতি তুই কানারে নিয়ে না গাইতে গাইতে ওর মধ্যে নাই না ওই ওর মধ্যে আসবি
চাইলাম আয় নে বিয়া পড়ান শেষ কানার কটা খাইয়ে পাশার মধ্যে দিয়ে ভাতি কোথা করে খাওয়াবি খেতে দিবি যা আচ্ছা আয় কানা যা ওজন যা ওজন ভিক্ষা কর যা ভিক্ষা করু যা আচ্ছাই আচ্ছা কত বিষয় চাপেছে ছাওয়াল কো বিয়ে করবেন ছাওয়াল কো আই ছাওয়াল দাও যে তোর দরকার কি যা আমি তুই দেখে যাই না না তুই আগে তোর দরকার যা শেষবারের মধ্যে তুই দেখে যাই ছাওয়াল কো এই 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 তো বুঝি ছাওয়াল আসো এই তুই তো কানা তাহলে ছাওয়াল দেখবি কেমনে দেখি একটু আচ্ছা হলো এই যে ছাওয়াল আর এই যে কন্যা ও এই মেয়ের এই ছেলে আরে কানা তাহলে কি এই মাইয়ার এই ছেলে না তাহলে? এটা কোনে এটা বর ও এটা ভগবানের কুতকুতি হাই, এটা আবার কি কর মানে এটা বর বর বুঝো বল হ্যাঁ হ্যাঁ এত ছোট সত্যই ও বিয়ে করবো কেমবে অমনি করবো আরে কি কয় রে বার কে তোমার জলে এই দিন এখন আমার মনে কয় আমি এটা করি তোমার জলে হ্যাঁ। কি করবা আমার মনটা কত ভাকুম করবেন না ওইটা কি করবা ও বিয়া করবা আচ্ছা শোনো ওই দেখো ওই পাড়ায় কত সুন্দর সুন্দর ছেলেরা আছে বুঝছো না তোমার যারে পছন্দ হয় দৌড়া নিয়ে এসো আমার এটা পছন্দ হয়। আমি না তুমি যাও বুঝছি কাহিনী আমি তো বলছি তুমি বসবা আর না না তুমি যাও শোনো তুমি আমার- ওই দেখো টুস টুস আপাই বেরোচ্ছে যাও। এই যে তুমি আমার কত দায় দিবেন না আরে যাও কানা কত শখ যাও। আবার কাপড় পরো। হাতে আমারে রে আমারে আয় আয় এই গানা আয় আয় ঘর ভাই আরে কত সুন্দর মানুষ আইতিল আমার বিদ্যুৎ দেখুন ফাকুম করবেন না আরে এই বুইড়া এই বুইড়া তোমার এটা ভাড়া কে হাই হাই রে তুই আবার চোখ আমার এনে যাবো কে ফারার মধ্যে যাবো কে তে ভাড়া ঘুম না কিসে ফারা ওটা হইলো নামাজ পড়তে ওইখান থেকে ঠাই ওই দুইটা আর্টিং হয়ে গেছে আর ঠাইটা গেছে ও দুজনটা জোড়া দিয়ে দিবা হে আর্টিং করে হ্যাঁ, এই যে। আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছো ভাই তাহলে আমি তো কন্যা দেখতাছি বর তো দেখতাছি না এই বুড়া তুমি কি কানা না তো তোমার চোখের সমস্যা না চোখ আছে দেখ কি আছে এই যে বর ভালো করে দেখো এই এই কই কি এইটা কি অর্থলা আর পোলা হইব কে কি এটা বল আমি আর বিয়া এই বুড়া কোনা তোর দিছো আমি পাপ কে মাফ করে দে আরে শোনো, দুনিয়া জুড়ে ঘুষ দিলে সবাই পাগল হয়। রাজার পোলা বুঝো নাই বেশি কইরা টেহাতে দিমনি তাড়াতাড়ি বিয়াটা পড়াই দাও তুই জানোস দেশের পুলিশে ঘুষ দেয় না পুলিশ নাই দেশে পুলিশ ভাগছে তুই বুঝোস না পুলিশে ঘুষ দেয় না এই বুড়া হন তারা ঘুষ দিব না তারা সালামি দিম বেশি সালামে দিবি তো হ্যাঁ তুই কিন্তু সাক্ষী এত টাকা সালামি দিয়া দিম সাক্ষী করলে সাক্ষী হ্যাঁ আচ্ছা সাক্ষী কি এক- হন আমি না দিলে রাজাই দিব রাজার বাপ দিব রাজার 14 গোষ্ঠী দিব তুই টেনশন করিস কেন? রাজাটা তোরই লাগে স্বামী লাগে এই যাই না বুড়া তুই আবার কি করিস আচ্ছা আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ বউ আমিন গাবিন মোল্লার বউ গাবিন এই গাবিন আমি তোর হাতে তুই গাবিন এই বুড়া আমি গাবিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ এই দিনাজপুরের একমাত্র একাব্বর বাদশার সুযোগ্য সন্তান আর এই বীর সাহেবের একমাত্র কন্যার বিবাহ এই যে বিবাহ করতেছি রে আল্লাহ জানি না এই সন্ধির কথায় বিয়ে সাথে কমপ্লিট করবার পেরেছি দেশের মানুষ এখন কত ভালো হয়ে গেছে কোনো দুর্নীতি নাই কিচ্ছু নাই কয় আমার বুঝ দিবে আপনারা সাক্ষী আছেন তো হ্যাঁ আছে আছে সবাই সাক্ষী আছে আচ্ছা একাব্বর বাদশার দিনাজপুর রাজ্যের
একমাত্র 71 বছর সুযোগ্য সন্তান আব্দুর রহিম মিয়া দিনাজপুরের একমাত্র অজিরের কন্যার সাথে আব্দুর রহিমের বিবাহ বন্ধন করিতেছি। বলে মা রূপবান কবুল। আরে আবিরা খারাও হই নাই আই আরে আবিরা কি হচ্ছে? আজ চালা কই দিছি। আগে থেকে সঠিক এটা আবার কি হলো? এইটা কি করলি তুই? কইছে কবুল কইছে কি করছে এটা? আর তুই এইটা গাওয়া করলি যে আমার টাইপ বুঝলি না? এবারে তো দিবারই পারলাম না তুমি দেওয়ার আগে চিতে না তো আমি চিন্তা করে কি করে মেতে মেরেছি। চিতে গেল তাহলে দিলে আচ্ছা ধর মুনাজাত ধর। আই সবাই মুনাজাত ধরেন। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই 71 বছর একমাত্র সুযোগ্য সন্তান যুবরাজের বিয়ে কমপ্লিট করলাম মিছামিছি। আল্লাহ গো আল্লাহ গো এই যে উজিরের কন্যা তেজির করে কাপের বাদশার ছেলের সঙ্গে বিবাহ দিল। আল্লাহ এর বিচার করো আল্লাহ, তোমার সেই দরবারে এই বিচার দিয়ে গেলাম। আর যদি আমার কোনো ভুল যদি হয়ে থাকে আল্লাহ তুমি ক্ষমা করে দিও। আমিন। আল্লাহ আমি দোয়া করি রূপালীর ঘরে গেলে 5-6টা মেয়া দেখা দেয়। এই মেয়া বিবাহ দিতে উজিরের যত কষ্ট লেগেছে আর রহিমের যেন তত কষ্ট লাগে। এই দোয়া করে গেলাম। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ আল্লাহ গো আমি দোয়া করে গেলাম আল্লাহ ওরা জানি ভালো থাকে। শেষ দিছি। সাহেব হ্যাঁ যাবে না? রূপবান আর রহিমের বিয়ে পড়ানো শেষ হয়েছে? হ্যাঁ হ্যাঁ যাবো না। রহিম আর বিবাহ করা শেষ, এখন আমার বকশিসটা দিয়ে দিন। ঠিক আছে, আপনি একটু অন্তঃপুরে অপেক্ষা করুন, আপনার উপযুক্ত পুরস্কারটা আমি পাঠিয়ে দেব। যাবো না, বিয়ে শাদী কাম বাকি হয় না। যাব যান। ওই বাকি দিদি লোকেরা কোন রূপবান, এবার তুমি তোমার পিতামাতার কাছ থেকে বিদায় নিয়ে নাও। আমরা ততক্ষণে পালকি সাজিয়ে অপেক্ষা করছি। চলো বেগম, রহিমকে নিয়ে আমরা পালকিতে অপেক্ষা করি। বিদায় দেন বিদায় দেন আপা গো ও আপা বিদায় দেন বিদায় দেন বিদায় দেন আম্মা গো ও আম্মা বিদায় দেন বারো দিনের স্বামী লইয়া ও আপা এই আশীর্বাদ করবে আম্মা গো ও আম্মা সাকি দেন সুখে থায় আম্মা আম্মা গো আমি তোকে বিদায় দিয়ে
আমি কেমন করে ঘরে বসে থাকবো? আমি কেমন করে এই গৃহে থাকবো? আমি জানি আর এমন করে কাঁদবেন না। আমি জান কাঁদলে যে আমি কিছুতেই চলে যেতে পারবো না, আর আমাকে যে চলে যেতে হবে না। তোকে তারে চোখে জলে পথে আমার পিছল মায়ের চোখে জলে পথে আমার পিছল জলে পথে আমার পিছল
আমার কাঁচার পাখি কথাকে চিন্তা করে স্বামী